চোখের পানি আটকাতে পারেন না, চিৎকার মেরে মেরে আল্লাহ আল্লাহ বলে ডাকেন। কবর খনন শেষ হয়ে গেল। কবর খননের পর পাগলের মতো প্রশ্ন করছেন কবরকে, কবর তোর মধ্যে আজকে যাকে রাখতেছি, খবরদার কবর রে অসম্মানজনক কোন আচরণ করবি না, খারাপ কোনো মিসবিহেভ করবি না, খারাপ কোন আচরণ করবি না, কারণ এই মহিলার সঙ্গে খারাপ আচরণ করলে নবীজি কষ্ট পাবেন, নবীজি কষ্ট পেলে পরে আল্লাহ কষ্ট পাবেন। ভেতর থেকে মানুষের মতো আওয়াজ বের হয়ে, মানুষের মতো আওয়াজ বের হয়ে আসতেছে। আবু যরের কানে আওয়াজ দিচ্ছে, ও আবু যর, এটা এমন একটি জায়গা, কোনো ব্যক্তি চিনি না, কোনো মানুষ চিনি না, আমল যদি ভালো হয় ভালো কথা, আমল যদি খারাপ হয় আমি মাটি, আমার আচরণ মারাত্মক হয়ে যাবে। সেই জীবন হযরত ফাতেমাকে কবরে রেখে একজন সাহাবী বলেছিলেন, এটা ভিত্তিহীন বাজে কথা। হযরত ফাতেমাকে কবরে রেখে আবু যর গিফারি বা অন্য কোন সাহাবী বললেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, কবর তুমি কি জানো কাকে রেখে গেলাম? অমুকের মেয়ে, অমুকের মা। এটা হলো বাংলাদেশের মুসলমানদের জাল করা গল্প, একেবারে শতভাগ জালিয়াতি গল্প। সাহাবায়ে কেরাম এত আমাদের মতো গরু ছিলেন না যে কবরকে বলতে হবে আমি কাউকে চিনি না, এই কথা নবীজি তাদের শিখিয়ে যাননি, কবর বলেছে। রাসূলুল্লাহ নিজেই শিখিয়ে গেছেন এই কথা যে কবর কিছু না, তোমার আমল হলো সব। কাজেই সাহাবীরা কবরকে বলবেন এন তেন, এটা বাঙালি হুজুরদের বানানো, মানে আমাদের পাক ভারতের বানানো জাল গল্প।